আবার তোর কি এলো রে ভাই? দেখ ভাল লাগে, একটা ঝামেলা আসতে না আসতে আরেকটা ঝামেলা সে মাথায় চাপে। কি করি এখন? আচ্ছা টাকা নাই দেখা, নাহলে এই বটবড়ি চালাইতাম না। দেখি তো শুরুর একটা ফোন দেই, কই আছে? সরে বাচ্চার যখন ফোন দেই তখনই ব্যস্ত। ফোন দিতেছে আর ফোন কাই দিতে আছে, শিওর গেম খেলতেছে। জলদি এখান থেকে যাইতে হইব, যাই। তুই আমার জীবনটা জ্বালাই খাইলি ভাই, এখন কই গেরেস পাই কে জানে। মাইয়ারে লাগছে ওরা দোড়া লালা। ভাই কেউ আছে? হ্যাঁ দেখেন তো বাইকটা স্টার্ট নিতেছে না কেন? কই ভাই, সবকিছু তো ঠিকই আছে। আরে বলো, নিচে শর্ট প্যান্ট বেড়া, তাড়াতাড়ি দেখেন, যাইতে হবো। আচ্ছা ভাই দেখতেছি, খারান গাড়ির কি সমস্যা দেখতেছি, জাস্ট 2 মিনিট। চাপা না মাইরে দেখেন গাড়ির কি হয়েছে। আচ্ছা ভাই দেখতেছি। কোন শহরের মাইয়ারে লাগছে ওরা ধরা। তুমি কাজ করো, আমি একটু বসি। ভাই কাজ পুরা ওকে, তাই করে দেখতে পারো। আরে ভাই আমরা কথাই নাই কাজে বিশ্বাসী। হ্যাঁ কি হইলো এটা? 10 টাকা, যাই হোক ব্যাপার না, টাকা তো দিছে। তোর ফোন দিতেছি, ফোন ধরস না কেন? এতদিন পর স্কুলে গেলাম, স্কুলে কোনো পোলাবানি আসলো না। এই পড়ালেখা করে আমাদের লাভ কি? আজকের ওয়েদার আর জায়গাটা তো খুব সুন্দর, তাহলে একটা ব্লগ ভিডিও বানিয়ে নি। তাহলে ফেসবুক লাইভে যাই। হ্যালো গাইস, এতদিন পর আমি স্কুলে গেলাম, তাও কোনো পোলাবানি স্কুলে আসলো না। প্রত্যেক অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের ছেলে মেয়েকে খোঁজ নেবেন আর নিয়মিত স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন। তারা কিন্তু এখন বিভিন্ন খারাপ কার্যক্রমের সাথে জড়িয়ে যাচ্ছে। আর এখনকার বর্তমান সমাজের অবস্থা আর কি বলবো। এই যে হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সমাজের ছেলেরা অস্ত্র পাচার কাজের সাথে সংযুক্ত রয়েছে। আমি দেশের বিভিন্ন সরকারি কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা এসব বেআইনি কাজের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন। ওই এদিকে আ। এই এলাকা নতুন নাকি রে? তুই জানিস আমার বাবাকে? এই
এই তোরাই বলতো ওর বাপকে, সেটা আমি কেমনে করে বলবো? সেটা তো ওর মাই ভালো বলতে পারবে। ঠিক বলেছেন দাদা, ঠিক বলেছেন। এ তুই কাকে দাদা বলছিস? সে কি তোর জামাই বাবু লাগে নাকি? এখনই দেখাচ্ছি।